ইংল্যান্ডের কাছে লজ্জাজনক ভাবে 22 রানে হারার পর সুমন গিল রেগে গিয়ে প্লেইং 11 ঘোষণা করলো। হ্যাঁ, 5টি পরিবর্তন হতে পারে, টোটালে 5টি পরিবর্তন হতে পারে আমাদের টিম ইন্ডিয়াতে। তো আমরা যদি দেখি তো টিম ইন্ডিয়ার প্লেইং 11টা নেক্সট ম্যাচের জন্য কি হতে পারে, তার আগে আমরা একটু কথা বলে নেই যে করুণ নায়ার এবং ওয়াশিংটন সুন্দর নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে। ভাই করুণ নায়ার, জানি না কোন করুণ নায়ার কোন জড়িবুটি হয়েছে বিসিসিআই কে, তিনি বারবার এতগুলো ম্যাচ করে 6বার ব্যাট করেন, সবার ব্যাট করে এখন একটা 50 লাগাতে পারেনি, তাও আবার টেস্ট ক্রিকেটে। ভাই করুণ নায়ার নেক্সট ম্যাচে অবশ্যই চেস হতে, তার কারণ নেক্সট ম্যাচ যদি করুণ নায়ারকে চেস না করে আমরা তাহলে হয়তো সিরিজ জিততে পারবো না। তাই করুণ নায়ারকে চেস করার খুবই প্রয়োজন। দ্বিতীয়ত যদি আমরা দেখি তো কাকে চেঞ্জ করতে পারে সেটা হচ্ছে ওয়াশিংটন সুন্দরকে। কারণ ওয়াশিংটন সুন্দর যতটা নেক্সট ইনিংসে যদিও 4টা উইকেট নিয়েছিল ওয়াশিংটন সুন্দর, কিন্তু ব্যাটিং এ কোনো রকম কোনো প্রভাব দেখা পায়নি। এবং মানে গৌতম গম্ভীর এবং শুভমন গিল ভাবতেছে যে তার থেকে হয়তো কুলদীপ যাদবকে ভালো হবে। কুলদীপ যাদব কিন্তু অলরেডি বেঞ্চে বসে রয়েছে, কুলদীপ যাদবকে নিয়ে আসতে পারে। দ্বিতীয়ত কথা আছে নীতিশ কুমার রেড্ডি। নীতিশ কুমার রেড্ডিকে যেটা ভেবে নিয়ে এসেছিল নীতিশ কুমার রেড্ডি কিন্তু সেই অনুভবটা করতে পারেন না। কারণ নীতিশ কুমার আমরা যদি দেখি বলে না বলে কিছু করতে পারছে না ব্যাটিং এ কিছু করতে পারছে। ব্যাটিং এ আমরা যদি রান দেখি ভাই নীতিশ কুমার রেড্ডি কোনো ইনিংসে এখনো 40 রান করতে পারেনি এই সফরে, ঠিক আছে। এইখানটা যদি দেখে তো নীতিশ কুমার রেড্ডিও চেঞ্জ করতে পারে, হতে পারে, কিন্তু আরো দুটো চেঞ্জ করতে পারে। দেখা যাক সে দুটা কাকে চেঞ্জ করে। দুটো আপডেট যদি আমার কাছে নাই তো চলো আমরা একটু প্লেইং এলিমেন্টটা দেখে আসি কেমন হতে পারে আমাদের নেক্সট ম্যাচের জন্য ভারত বনাম ইংল্যান্ড সিরিজের প্লেইং এলিমেন্টটা। চলো দেখা যাক। তো তো ভাই ইংল্যান্ডের ব্যাটসম্যানদের জন্য একটা খুবই কঠিন পরিস্থিতি সৃষ্টি করতে পারে কুলদীপ যাদব, তার বল ভাই বুমরাহকে ঘুরতে পারে। কিন্তু চলো এখন যদি দেখে নেওয়া যায় আমরা ভারতের দলের প্লেইং ইলেভেনের কি পরিবর্তন হচ্ছে, এক নজরে দেখে নেওয়া যাক যে ভারতের দলের প্লেইং ইলেভেন প্রথমে থাকতে হচ্ছে শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, কে রাহুল, অভিমন্যু ঈশ্বর, ঋষভ পান্ট, শার্দুল ঠাকুর। তারপরে থাকবে কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ এবং আকাশদীপ। এই ছিল শুভমন গিলের এবং গৌতম গম্ভীরের প্লেইং 11 যারা ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্ট ম্যাচে মাঠে নামতে পারে। তোমরা কি ভাবছো যে এই দলটি নিয়ে ভারতীয় দল জয়লাভ করতে পারে? কমেন্ট বক্সে অবশ্যই বলবে, নাকি আরো কিছু পরিবর্তন করা দরকার সেটা অবশ্যই